লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ওকে, পাসওয়ার্ড দাও। পাসওয়ার্ড দিয়ে কম্পিউটার তো খুলে গেছে, এবার কি করবে? Just wait and watch. এটা তুমি কি করলে? মিতুল যে বাজেটটা পাঠিয়েছিল 10 লাখের, সেখান থেকে আমি একটা শূন্য বাদ দিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো রনু? 1 লাখ। ইয়েস, 1 লাখ। এবার চলো অ্যাকাউন্টসে কম্পিউটারে যাবো। এসো, এটাকেও তো অন করতে হবে। ওয়েট, পাসওয়ার্ড দাও। বাট অনুরাধা, তুমি এই কম্পিউটারটা নিয়ে কি করবে? মিতুল যে বাজেটটা এখানে পাঠিয়েছিল 10 লাখের, সেটাও তো চেঞ্জ করে 1 লাখ করতে হবে না? সো তাহলে কি দাঁড়াবে বিষয়টা? বিষয়টা দাঁড়াবে হচ্ছে মিতুল বাজেট পাঠিয়েছে শুধু 1 লাখ টাকার। এই বাবা, ইন্দ্রবাবুকে দেখাবো বলে ফাইলটা আলাদা করে সরিয়ে রাখলাম, তাড়াহুড়োর মধ্যে তো সেটাই আনতে ভুলে গেলাম। যাই গিয়ে নিয়ে আসি। এই তো, উফ, কি করে যে ভুলে যাই নিতে, ভগবানই জানে বাবা। একটু হলে মিতুলের কাছে ধরা পড়ে যাচ্ছিলাম। যাই হোক, এখানে সব কাজ হয়ে গেছে, চলো যাই আমরা। অনুরাধা, আই মাস্ট সে ইউ আর আ জিনিয়াস। তুমি যেটা করলে সেটার মানে এটাই দাঁড়ালো যে মিতুল 10 লাখের না 1 লাখের বাজেট পাঠিয়েছে। তার মানে কোম্পানির পুরো 9 লাখ টাকা লস। ইয়েস, আর সেটা যাবে মিতুলের উপর থেকে। আর তখনই সবাই বুঝে যাবে যে মিতুল এত বড় প্রজেক্ট হ্যান্ডেল করার উপযুক্তই নয়। তাহলে কি দাঁড়াবে? ইন্দ্র আর তোমার বাবার চোখের সামনেও ছোট্ট হয়ে যাবে। সেটাই আমি চাই। দ্যাটস ব্রিলিয়ান্ট, জাস্ট ব্রিলিয়ান্ট অনুরাধা। আমি এটা তো ভাবতেই পারিনি। সেটা যদি তুমি পারতে রনো, তাহলে আজ ইন্দ্রের জায়গায় তুমি থাকতে। বাট অনুরাধা, এটাতে দাদার কিছু সন্দেহ হবে না তো? দেখো, মিতুল ভুল করতেই পারে, কিন্তু অ্যাকাউন্টসের বাকি সবাই ওরাও ভুল করবে। না না, কোনো চান্সই নেই। কেউ কিচ্ছু জানতে পারবে না, কারণ ইন্দ্র তো বলেই দিয়েছে যে পুরো দায়িত্ব মিতুলের। এই পুরো প্রজেক্টটা মিতুল সামলাবে। আর রিকুইজিশন থেকে শুরু করে অ্যাকাউন্টস থেকে শুরু করে সবকিছু হ্যান্ডেল করবে মিতুল। সো ধরা ভয়ের কোনো চান্স নেই। ফাঁসলে মিতুল ফাঁসবে। তুমি টেনশন করো না। গ্রেট ওয়ার্ক, বাট এবার আমাদের বেরোনো উচিত। চলো চলো চলো। খুব উড়ছিল না মিতুল?
তোমার ডানা আজকে আমি ছেটে দিলাম। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছ। সরে যা কলি, সরে যা। হ্যাঁ গুগলি এদিকে, গুগলি গুগলি আয়, এই তো এইদিকে। এই কোন দিকে? এই তো কোথায় গেলে তোমরা? এই তো ধরে ফেলেছি। তুই মিতুল, তুই তো এসে গেছিস। এবার তুই আর বুড়ো ছেলে দুজনেই আমাদের সাথে খেলবি কানামাছি। দেখেছো তো যে এই ঘরে এলাম অমনি শুরু হয়ে গেল তোর না? আমি কিচ্ছু শুনবো না। তুই আর বুড়ো ছেলে সারাদিন ঘরে ছিলিসই না, এর জন্য তোরা দুজন এখন আমাদের সাথে কানামাছি খেলবি। আচ্ছা বেশ বেশ বেশ, আমি পরিষ্কার হয়ে আসি তারপর খেলছি, কেমন? দাঁড়া। তোমরা বলো না মিতুল ম্যামকে যে আমি এখনই কানামাছি খেলবো। আচ্ছা ঠিক আছে, আমি খেলবো তোর সঙ্গে, হয়েছে? মিতুলের চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে উনি কতটা টায়ার্ড, ওনার রেস্টের দরকার। কিন্তু গুগলিকে সেটা বোঝায় কি করে? গুগলি, কি হয়েছে বুড়ো ছেলে? বলছি কি, সারাদিন কাজকর্ম করে মিতুল মা এখন ক্লান্ত, তাই আমরা যদি কালকে... ইন্দ্রবাবু থাক না, এখন কাজের ব্যস্ততার মাঝে আজকাল তোকে আর সময় দেওয়া হয় না, অথচ ওর তো কত আশা থাকে না আমার সঙ্গে খেলবে। ওই তো আমার জীবন, আমার সব কিছু। আমি খেলবো, আয় আমরা দুজন তাহলে কানামাছি খেলি, মানে আমরা সবাই মিলে খেলি, আয়। সত্যি মিতুল, আপনার এই প্রাণশক্তি দেখে আমি অবাক হয়ে যাই। গুগলি খুবই লাকি যে আপনার মতো একজন মাকে পেয়েছেন। কানামাছি বউ বউ, যাকে পাবি তাকে ছ। না এইদিকে, কোথায় গেলি তোরা? এদিকে। চলে এসো, দাঁড়া আমি যাচ্ছি, দাঁড়া আমি যাচ্ছি। কোথায়? এইদিকে। এইদিকে দেখি, দাঁড়া 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 বলছি। এইদিকে এইদিকে। আরে কোথায়? বাহ, এই হাতড়ানোটাই প্র্যাকটিস করে যাও মিতুল, কারণ তোমার করা কোটেশনটা কি বদলালো সেটা দুদিন পর তুমি ঠিক এইভাবেই হাতড়ে বেড়াবে, কিন্তু কোনো ক্লু পাবে না। তোমায় হেল্প করার মতন কেউ থাকবেও না, কেউ না। এইদিকে 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 আয়। কোথায়? এইদিকে মিতুল মা, আয় না। দাঁড়া, তোকে তো আমি ধরবোই আজকে, ধরবো বলেছি মানে। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছ। হোয়াট দ্য হেল সিমি, তুমি আমার ঘরে ঢুকে দরজা কেন বন্ধ করছো? আর তোমাকে আমি বহুবার বারণ করেছি না, আমার পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকবে না। শাট আপ, খুব চালাক হয়ে গেছো তাই না? এখন আমার বুদ্ধির আর কোনো প্রয়োজন পড়ছে না, অন্য কাউকে নিয়ে এসেছে তোমাকে বুদ্ধি দেওয়ার জন্য। জাস্ট গেট লস্ট, যাও তো এখান থেকে। আজকে আমি একটা খুব ভালো মুডে আছি, আই এম রিয়েলি ইন আ গ্রেট মুড, আর আমি তোমার সাথে কথা বলে সেটা স্পয়েল করতে চাই না। সো জাস্ট গেট লস্ট। সেই তো, আমার সাথে কথা বলে এখন কেন সময় নষ্ট করবে? তোমার প্রত্যেকটা প্ল্যানে আমি তোমার সঙ্গে ছিলাম রেডি, আর এখন এখন তুমি আমাকে এভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছ। সিমি, ডোন্ট ইউ ডেয়ার টাচ মি। একদম আমাকে টাচ করবে না। আমি অনুরাধার সঙ্গে কথা বলেছি সেটা তুমি জেনে গেছো, তাই তো? কি করে জানলে? ফলো করছিলে নাকি আমাদের? ধরে নাও তাই। তোমার মতো ছেলেকে তো এমনি এমনি বিশ্বাস করা যায় না রনু, তাই ফলোই করতে হয়। Okay, Simi, that's great. Beautiful. এতদিনে একটা কিছু কাজের কাজ তাও করেছো তুমি। তাহলে তুমি আমাদের এরপর থেকে যত ইচ্ছা ফলো করো, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো,
ডোন্ট নিড ইউ এনিমোর। তোমাকে আমার আর কোনো দরকার নেই সিমি। এত সহজে তো আমি যাব না রনো। আমাকে কি তুমি এতটাই বোকা পেয়েছো? আমার প্রাপ্য টাকা না নিয়ে আমি এই বাড়ি ছেড়ে কোথাও নড়বো না। কতদিন পর গুগলিটার সঙ্গে একটু খেললাম। সিমি, তোমাকে এখানে কেন আনা হয়েছিল সিমি? কেন? হ্যাঁ, ইন্দ্রজিৎ লাহিড়িকে দুর্বল করে বিয়ে করার জন্য। আর তারপরে বিয়ে করার পর তোমার ডিভোর্স দিয়ে চলে যাওয়ার কথা ছিল, যাতে দাদা এতটা দুর্বল হয়ে পড়ে যে আর কোনোদিন বিয়ে করার কথা না ভাবতে পারে। তখনই সব সম্পত্তি হতো আমার। আর তুমি কি করেছো? কি করেছো তুমি? কিচ্ছু করতে পারো নি। What good for nothing। তোমাকে এখানে আমি কেন পুষবো? কেন পুষবো সিমি? লাগছে রনো। কি সিমি দিদি আর রনু দাদা ইন্দ্রবাবুর এত বড় সর্বনাশ চায়? তোমাকে আমার ছুঁড়ে ফেলতে দুবারও ভাবতে হবে না সিমি। রনো লাগছে। লাগছে না? লাগুক। আমার রুমে এসে আমাকে চার্জ করার সময় মনে ছিল না কিছু? ইন্দ্রবাবুর বিরুদ্ধে তোমরা এত বড় চক্রান্ত করছিলে? ছি! আপনি না ইন্দ্রবাবুর ভাই? দাদার পিঠে ছুরি মারার জন্য আপনি এইভাবে ছক কষছিলেন? যে মানুষটা কিনা আপনাকে এতটা ভালোবাসে, এতটা ভরসা করে। ছি রণ দাদা, ছি! মিতুল, কি আপল তাপল বলছো তুমি? আমি সব শুনেছি। কি বলছিলেন আপনি সিমি দিদিকে? বলছিলেন তো কেন ওকে এই বাড়িতে নিয়ে এসেছিলেন? সিমি দিদি কেন এতদিন ধরে এই বাড়িতে আছে সেই কারণটা আমার কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছে। ইন্দ্রবাবুর ক্ষতি করার জন্য আপনাদের সবটা চক্রান্ত ছিল। মিতুল, কি আপল তাপল বলছো তুমি? কি পাগল হয়ে গেছো নাকি? আরে আমি আর সিমি তো এমনি কথা বলছিলাম। আর তুমি এর মধ্যে দাদা ভাইকে কেন টেনে আনছো? একদম অভিনয় করবেন না রণ দাদা। আমি সব শুনেছি, নিজের কানে শুনেছি। তুমি ভুল শুনেছো মিতুল। আমি সবটা ঠিক শুনেছি। আমি তো আপনাকে সুযোগ দিয়েছিলাম রণ দাদা। আপনাকে ঠিক হয়ে যাওয়ার জন্য আমি একবার সুযোগ দিয়েছিলাম, কিন্তু না। ওই যে বলে না, কয়লা ধুলে যায় না ময়লা, আপনি হলেন সেই কয়লাটা। হাজার বার ধুলেও আপনি একই রকম নোংরাই থাকবেন, একই রকম ভাবে প্রত্যেকের ক্ষতি করার চেষ্টা করবেন। কি বলেছিলেন আপনি আমাকে? আমি নাকি ফনা তোলা সাপ, তাই তো? আসলে এই ফনা তোলা সাপটা হলেন আপনি। দুধ কলা দিয়ে যাকে বাবা ইন্দ্রবাবু পুষে রেখেছেন। কেন করছেন আপনি এরকম? আপনার একটু বিবেকে বাঁধে না এসব করতে? আর না রণ দাদা, এই সাপকে তো আমি আর পুষতে দেব না বাড়িতে। আপনাদের মুখোশটা আমি সবার সামনে আজকে টেনে খুলে দেব। সবাইকে বলবো সবটা। কেন সিমি দিদি এতদিন ধরে এই বাড়িতে আছে, আপনারা কি চান, সিমি দিদি কি চক্রান্ত, সবকিছু। মিতুল, মিতুল প্লিজ, মিতুল। কি হবে রনো? এখন কি হবে? ও সবটা শুনে ফেলেছে। ও এখন কি যদি এসব বলে দাও? সিমি, তুমি গিয়ে মিতুলকে আটকাও, যাও না। আরে বাবা, আমি কি করব? আমার কথা শুনবে নাকি রনো? সিমি প্লিজ ট্রাই করো, যাও একবার। আরে রনো, রনো, ও সত্যি চলে গেছে। ও সত্যি চলে গেছে। এখন কি করব আমরা? ও চলে গেছে। আমি কি করবো? আমি হ্যালো, হ্যাঁ মামু, মামু তুমি এক্ষুনি আমার ঘরে একবার আসো প্লিজ। দাদা ভাই, এই তো সবে মিতুল ওপরে গেল, তুই তাও মিতুলকে খুঁজছিস? কি ব্যাপার?
মিতুল তো ফ্রেশ হতে ওপরে গেলেন, তাহলে আবার ওদিকে যাচ্ছেন কেন? এই দাদা ভাই, কি ভাবছিস তুই? হ্যাঁ না মানে মিতুল। বুড়ো ছেলে, এবার তুমি চোর। আসো খেলবে, আসো না, আসো। আরে এই দেখো মেয়ের গুগলি, কাণ্ড। আচ্ছা ঠিক আছে। এই তো, হ্যাঁ ঠিক আছে। তোমার বুঝবে যে গোকুলে বাড়ি চেষে এই তোমার ঘোড়া খেলাম। কে ওসব খেলে কোনো মজাই পাই না। দাবা খেলতে খেলতে হাততালি দিচ্ছে, হাসছে, কথা বলছে, এবার দাবা খেলা হয় নাকি? ওই গুটি খাওয়া হয়ে গেলে না অনেকের এরকম মনে হয়, বুঝলি খোকা, জামাইটা খেলতে পারে না, কিচ্ছু খেলা বোঝে না, জানে না, জামাইকে হারিয়ে তুই ভাবছি তুই মস্ত বড় দাবাড়ু হয়ে গেছো আর কি। হ্যাঁ কি হয়েছে মিতুল? বাবা, বাবা রণদাদা সিমি দিদি মিলে ইন্দ্রবাবুর বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র করছে। কি বলছো তুমি? রণ? আমি ঠিকই বলছি বাবা। কি বলছিস তুই? তুই তো হাঁপাচ্ছিস। হ্যাঁ বস 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 বস। দাদু, আমি বসার অবস্থায় নেই, আমাদের আগে কিছু একটা করতে হবে বাবা, না হলে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে দাদু। কি হয়েছে একটু বুঝিয়ে বলো তো আমাকে। বাবা, ইন্দ্রবাবু ওনার ভাইকে খুব ভালোবাসেন, চোখ বন্ধ করে বিশ্বাস করেন, আর সেই বিশ্বাসের উনি এই প্রতিদান পাবেন। আমরা সেটা জেনেও কিচ্ছু করতে পারবো না। নিশ্চয়ই করবো। তো হঠাৎ করে তুই রণনয় বলছিস কেন? কিছু দেখেছিস বা শুনেছিস কিছু? আমি বলছি, আমি সব বলছি বাবা। আমি গোড়া থেকে বলেছিলাম আমার সন্দেহ ছিল সিমির এই বাড়িতে থাকা নিয়ে। দেবযানীর জন্য কিছু বলতে পারিনি, আজকে আমি হেস্তনেস্ত করেছি। খোকা 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 শান্ত হ, মাথা ঠান্ডা কর, দুম করে মাথা গরম করিস না। কি শান্ত হবো? হ্যাঁ কি শান্ত হবো? এই সমস্ত কথা শোনার পর তুমি শান্ত থাকতে বলছো আমায়? কোন আক্কেলে বলছো শান্ত থাকতে? খোকা তোর প্রেশারটা বেড়ে যাবে। আমার প্রেশার বাড়লে বাড়ুক বাবা, আমি চুপ করে থাকতে পারবো না। এই সমস্ত কথা শোনার পর আমি চুপ করে থাকতে পারবো না। আমার বাড়িতে কেউ অসভ্যতা করবে আর আমি চুপ করে থাকবো, এটা হতে পারে না। খোকা আমরা রিয়াক্ট করলে ওকে নানান প্রশ্নের সম্মুখীন হতে হবে। কে প্রশ্ন করবে ওকে? কার এত বড় সাহস? আমি যখন কথা বলবো প্রশ্ন করবে আবার কি? আমি মিতুলের পাশে আছি, আমি ওকে সাপোর্ট করবো। শোনো বাবা, আমি জানি মিতুল মিথ্যা কথা বলে না, মিতুল ভুল বলে না। মিতুল এই বাড়ির জন্য যতটা ভাবে আমি ততটা ভাবি না বাবা। সে তো আমি জানি, কিন্তু তুমি আমায় ছেড়ে দাও, আমাকে সামলাতে দাও, আমি দেখছি। রনো, রনো, সবকিছু তোমার জন্য হয়েছে, সারাক্ষণ শুধু মাথা গরম করা। সিমি, বেকার কথা না, তুমি একদম বলবে না। তুমি যদি আজকে আমার রুমে এসে সিন ক্রিয়েট না করতে তাহলে এই ঝামেলাটা হতোই না। বাহ, আমি কিছুই করতাম না। তুমি অনুরাধার সাথে নতুন নতুন প্ল্যান করবে, আমি কিছুই করব না। ব্যাস হয়ে গেল তো। তাহলে তুমি খুব হ্যাপি, মিতুল সবকিছু জেনে গেছে, এবার সবকিছু ভালো হয়ে যাবে, তাই তো? শোনো, আমি আরে বাবা, একটু থামো না তোমরা, একটু থামবে? হ্যাঁ শোনো, এখন যা হয়ে গেছে, নতুন করে আমাদের প্ল্যানিংটা করতে হবে, বুঝেছ ভাগ্নে? এবারে তুমি খুব বাজে কেস খেয়েছো, খুব খারাপ কেস খেয়েছো। আমি জানি না মামু, আমি সত্যি জানি না। আমি কিছু ভাবতেই পারছি না। আমি যখনই কিছু ভাবতে যাচ্ছি ওই মিতুলের মুখটা আমার চোখে ভাসছে, আর পুরো গা হাত পা চলে যাচ্ছে মামু। আর কি হয় তোমার? সারাক্ষণ শুধু চেঁচামেচি। থামতে বলছি তো, একটু শোনো না আমার কথাটা। হ্যাঁ শোনো, মন দিয়ে আমার কথাটা শোনো ভাগ্নে। এই বিষয় নিয়ে যদি কেউ তোমায় কোনো প্রশ্ন করে, স্ট্রেইট অ্যাওয়ে ডিনাই করে যাবে, ঠিক আছে? রনো, রনো, রনো নিচে আয়। এই রে, ডাক পড়েছে। যাও যাও ভাগ্নে, যাও। না না মামু, আমি যেতে পারবো না, তোমাকে যেতে হবে। মিতুল নিশ্চয়ই বাবাকে সবকিছু বলে দিয়েছে। বাবা আমাকে এবার বাড়ির থেকে বের করে দেবে না? আমি কোথায় যাব তখন মামু? আর বাবা আরো অনেক কিছু করতে পারো, ওই পুলিশের কথা বলেছিল আমাকে। আমি যেতে পারবো না মামু, তুমি যাও, আমি যেতে পারবো না। বোকার মতন কথা বলো না ভাগ্নে।
ইটস নট দ্যাট ইজি। আর তোমার কি মনে হয় আমরা গিয়ে জামাইবাবুকে বললি জামাইবাবু সে কথাটা শুনে নেবে? না। তাতে আমি বলি কি তুমি যাও, তুমি বরং যাও, দাঁড়াও, কথাটা শোনো না, তুমি যাও, এমন ভাবে যাও অ্যাজ ইফ নাথিং হ্যাজ হ্যাপেন্ড। আর তুমি মানেই খুঁজে পাচ্ছ না তোমাকে এইভাবে কেন ডেকে পাঠানো হয়েছে। ইউ গেট মাই পয়েন্ট? যাও। আরে বাবা, আমি তুমি যদি একসঙ্গে যাই তাহলে জামাইবাবুর মনে সন্দেহটা তো আরো বেশি করে দানা বাঁধবে, বুঝতে পারছো না এই কথাটা? আরো বাড়বে। তাতে তুমি আরে মুখ চোখের এরকম অবস্থা কেন, একটু ঠিক করো, ঠিক করো। আরে চুল না, চুল ঠিক আছে, হ্যাভ এ স্মাইল, স্মাইল, চোখটা, হ্যাঁ, দ্যাটস বেটার। যাও, এইভাবেই যাও। শোনো ভাগ্নে, যা হয়ে গেছে সেটা নিয়ে প্যানিক না করে শক্ত হও। I said be a brave man. নাও, এগো, আমরা পরে নামছি। কাম অন, যাও, be a brave man, যাও। এদিকে শোন। ডাকছিলে ড্যাড? হ্যাঁ, ডাকছিলাম। কি হয়েছে জামাইবাবু? কি ব্যাপার তোমায় জানতে হবে না, তুমি এক কাজ করো, সিমিকে ডাকো, যাও। হ্যাঁ, সিমিকে ডাকো। এক মিনিট। কি হলো পাপা? তুই এত উত্তেজিত হয়ে চেঁচামেচি রাগারাগি করছিস কেন? কি হচ্ছে? গুগলি, মা তুমি ভেতরে যাও, যাও যাও যাও। বাবা, কি হয়েছে? মিতুল, এদিকে এসো। বলো, সবার সামনে বলো কথাগুলো, বলো।